আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরের চুম্বন করতে পারবে কিনা। লজ্জা নয়, জানতে হবে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। তো দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল পর্বে। স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না। আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কিনা। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে, কেননা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে লজ্জা নয়, জানতে হবে। কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেম দান করতেন, তোমাদের নবী কি সবকিছু শেখান যে বাথরুমে কি করতে হবে। সালমান ফার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন, কারণ এটি জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয়। আল্লাহ রাসূল সেদিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার স্ত্রীকে ছাড়া। কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বের সমস্যা না হয়, তাহলে তাদের লজ্জাস্থানের দিকে আকর্ষণ করা যাবে। সেই ক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না, হারামও না। স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে, এটা কোনো নাজায়েজ বিষয় না। কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে যৌন চাহিদা বেড়ে যায়, তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। যদি কেউ এমনটি করেন তাহলে এটি শরীয়তের কোনো নিষেধ নাই। সুতরাং এই বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে, এই বিষয়ে কোনো নায়েজ বা কোনো ফতোয়া নেই। এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটির কোনো নিষেধ নেই। তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কিনা। তো এটা একটি এমন বিষয় যেটা আমরা রুচির বিষয় মনে করি, সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে, তা উচিত না। আল্লাহ তাআলা যে বৈধ গ্রন্থগুলো দিয়েছেন, স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয়, তা কিন্তু মুখে গেলে খারাপ একটি কাজ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ। চেহারা বা লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না। তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তাআলার কালাম পাঠ করি। তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো, তাছাড়া লজ্জাস্থান থেকে সংক্রমণ বের হতে পারে, তার জন্য এটি নিষেধ করা হয়েছে। এবং নিজের জীবনের দিকটা লক্ষ্য করে এটি না করাই ভালো। এটি একটি ব্যক্তিত্বের বিষয়, তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এক বোন আমাকে রংপুর থেকে প্রশ্ন করেছে যে আমার স্বামী তো সহবাসে অক্ষম, আমার বিয়ে হয়েছিল এক হুজুরের সঙ্গে, তাই তাদের সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে থাকে। বিয়ের সময় থেকে আমার স্বামী শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন। প্রথম দিকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, তো ডাক্তার দেখে যে ডাক্তার তার বীর্য প্রায় শেষ হয়ে গেছে। সহবাসের সময় সর্বোচ্চ 1-1.5 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। সে কোনোভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না। এছাড়াও আমার স্বামী নামাজ পড়ে না। তো বোন নামাজ পড়ে না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বেনামাজি সঠিকভাবে মুসলিম থাকে না। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। মনে চাইলে কখনো 2 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি জোরাজুরি করলে আমার সাথে ঝগড়া করে, কোনোভাবে তাকে পুনরায় 5 ওয়াক্ত নামাজি বানাতে পারতেছি না। এখন আমার কি করা উচিত? আমি তাই তালাক নিতে চাচ্ছি। আমার প্রায় 2.5 বছরের একটি সন্তান আছে, তাই কি করব বুঝতে পারতেছি না। দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিন এবং আমি যাতে করে উপকৃত হই, বা আমার এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, একটি হচ্ছে শরীয়তের বিষয়, আর একটি শরীয়তের বিধানে যেরকম স্বাধীনতা আছে আপনি এরকম করতে পারেন। তখন পরামর্শ আপনার জন্য যেটি বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে বা আপনার জন্য যে পরামর্শ সার্থক হবে বা উপকৃত হবেন, সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো পুরুষ বা নারীর জন্য
ক্ষমতা না থাকে, যাতে করে স্ত্রী স্বামীর হক আদায় না করতে পারে এবং স্বামী স্ত্রীর হক না আদায় করতে পারে, তো সেই ক্ষেত্রে তালাক নিয়ে নেওয়া বা তালাক দিয়ে দেওয়া জায়েজ। তার জন্য এটা স্বাধীনতা রয়েছে, অজীব নয়, জায়েজ। তাহলে আপনার স্বাধীনতা আছে, আপনি তালাক নিয়ে নিতে পারেন। দ্বিতীয় মাসালা হচ্ছে, যদি সত্যিই বেনামাজি হয়, এটা যদি বাস্তব সত্য হয়, সঠিক মতে যেহেতু বেনামাজি বড় কাফের, সেক্ষেত্রে বলা যায় যে তার সাথে সংসার করা জায়েজ নয় এবং সালাতের জন্য দাওয়াত দেবেন। সে যদি দাওয়াত অমান্য করে, তার সাথে দাম্পত্য জীবন কন্টিনিউ করার কোনো যুক্তি নেই। এটা শুধু শরীয়তের দৃষ্টিতে। শারীরিক দুর্বলতার ক্ষেত্রে বলবো, আপনি বলেছেন যে চিকিৎসা করেছেন, চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনার স্বাধীনতা রয়েছে। তারপরে চেয়েছেন আপনার পরামর্শ যেহেতু আপনার একটা বাচ্চা আছে, এই ক্ষেত্রে আপনি যদি ধৈর্য ধারণ করেন, আমার শারীরিক চাহিদা পূরণ হোক বা না হোক, আমি ধৈর্য ধারণ করবো বাচ্চাটার জন্য, বিশেষ করে এক মানুষ হলে। সুতরাং ধৈর্য ধারণ করতে পারেন। ধৈর্য ধারণ করলে যে আপনার গুনার আশঙ্কা আছে, গুনায় লিপ্ত হয়ে পরিসংখ্যা, তো গুনায় লিপ্ত না হওয়ার কারণে আপনি দ্বিতীয়বার কাউকে বিয়ে করে নিতে পারেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের আমার গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।